I take refuge from the shaitan, the rejected one. In the name of Allah, the beneficent, the merciful. প্রশ্ন শোনার সাথে সাথে আমার দিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তেজপুর গ্রাম টিভিতে আমি এমন ভিডিও দিতে চলেছি, আপনারা যদি ভিডিও দেখেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন ভিডিও দেখার। মৌলানা অনলি জেন্টস হতে পারে, লেডিস কোনো দিন মৌলানা হতে পারে না। আজকে আমি এখানে এসে নিজে তকমক খেয়ে গেছি যে আজকে দেখলাম এখানে লেডিস মানুষ মানে মৌলানা হয়ে আজকে 4 জন ছাত্রী এখান থেকে ফারিক হবে। যে আমি আমাদের এই মাদ্রাসায় আমাদের মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা নওশাদ আলী সাহেব তিনার অনুরোধ মর্মে আমি কিছুদিন থেকে এই মাদ্রাসায় তদরিসে খিদমত দিয়ে যাচ্ছি। এখন আমি সোজাসুজি চলে যাব হজরত মৌলানা নওশাদ আলী সাহাব, তিনি এইখানে একটা প্ল্যাটফর্ম বানিয়েছে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য। সেই ইসলামিক শিক্ষাটা কেন চয়েস করেছে আমি সেটা প্রশ্ন করব ওনাকে। আপনি যে কিভাবে ভাবলেন যে এখানে একটা ভানাত মাদ্রাসা হবে, তারপরে শিক্ষা বর্জন করবে, তারপরে ইসলামিক শিক্ষা হবে, এখান থেকে ছাত্র ছাত্রী এবং ফারিক হয়ে যাবে, কীরকমভাবে আপনি ভাবলেন কথাটা? যেহেতু আমি এইখানে মাদ্রাসা আরম্ভ করার আগে অন্য এক মাদ্রাসায় ছিলাম, সেখানেও লগভগ 6 বছর আমি সেখানে পাঠদান দিয়েছিলাম। সেখান থেকেই মনে একটা জাগ্রত হইল যে আমরা বাতামারি অতি পিছপরা গাঁও, যদিও শোনিতপুর জেলার তেজপুর জেলার শহরের নিকটবর্তী এলাকা, কিন্তু সেখানে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান নাই, না ছেলেদের আছে না মেয়েদের আছে। তো বহুত চেষ্টা করার পরে আমাদের এই আত্রাফের মানুষ মুরব্বীরা আমার সাথ দিছে, আর আমাদের শিক্ষক যারা নাকি আছে এখনও আমার লগে আছে, তারা প্রত্যেকেরই একটা সহযোগ, তাদের একতা নিয়ে আমাদের মাদ্রাসার লগভগ 300 ছাত্রী হয়ে গেছে। আর আমরা এই বছর প্রথম দৌরা হাদিস, যেহেতু আমার অবশ্যই ইচ্ছা ছিল না, বাকি আমাদের শিক্ষক খাস করে আমাদের মাদ্রাসার সদর যিনি হেড মুদারিস যিনি মৌলানা সানাউর রহমান তথা মাদ্রাসার তালিমাত শিক্ষা সচিব মৌলানা ফরজ আলী সাহেব, তাদের 2 জনের বেশি প্রচেষ্টা ছিল যে টাইটেল মাদ্রাসা যেহেতু আমরা তেজপুর পূর্ব অঞ্চলে নাই, তো বারবার তাদের রিকোয়েস্ট করার পরে যেহেতু আমার এখান থেকে কয়েকজন ছাত্রী বাইরিয়া অন্য জায়গায় 1 বছর পড়ার জন্য যাইতে লাগবে, আর দেখলাম যদি আমরা যদি মাদ্রাসা দৌড়া হাদিস যদি না করি তাহলে তারা মনে কয় যথানি পড়ছে অথানিতে ইতি দিবে, তারা বেলেগ জায়গায় যাইব না। তাদেরও অল্প খাহিস, আমাদের শিক্ষকদেরও একাগ্রতা, মেহনত, তাদের প্রচেষ্টা, তাদের সমস্ত বস্তু একত্রিত করিয়া তো এই বছর আমরা রমজানের পরের থেকে প্রথম টাইটেলের দরজ দেওয়া শুরু করলাম। আর সেইখানে আমাদের এই আত্রাফের মুরব্বীরা, ধর্মপ্রাণ রাইজ, তাদের সহায় সুযোগিতা নিয়ে আমরা কষ্টের সহিত হলেও ইনশাল্লাহ আমরা একটা বছর অতিক্রম করলাম। আর আগন্তুক যাতে আমরা ভালো মতনে সুচারু হিসাবে যাতে মাদ্রাসার টাইটেল হাদিস, দৌরা হাদিস তথা মাদ্রাসার কাজগুলা করে যেতে পারি, রাইজের কাছে আমাদের খাস করে আমাদের তেজপুর নিবাসী রাইজের কাছে একটা আবদার থাকবো যে এই মাদ্রাসার দিকে অল্প সুনজর দিবেন যাতে আমরা মাদ্রাসা আগ বাড়ায় লয়ে যেতে পারি। তো ইনাকে আমি জিজ্ঞাসা করব যে আজকে যে এখান থেকে 4 জন ছাত্রী বিদায় নিয়ে চলে যাবে, শিক্ষা তো আপনারাই দিয়েছেন ইনশাল্লাহ, শিক্ষা বর্জন দিয়ে কেমন লেগেছে বা ওনাদেরকে আজকে ফারিক হয়ে যাবে আপনার ভিতরটা কেমন লেগেছে? ইন্নাল হামদুলিল্লাহ জামিয়া। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, প্রশ্ন শোনার সাথে সাথে আমার দিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যে দীর্ঘ 1 বছর ধরে আমরা অনেক মেহনত কষ্ট করে যে 4 জন ছাত্রীকে দৌরা হাদিস টাইটেলে ছিলেন এদেরকে আমরা পাঠদান দিতেছিলাম। আজকে যে উনিরা বিদায় প্রোগ্রাম পেতেছে, আজকে এই প্রোগ্রামে আমরা আসিয়া আমাদের চোখের মধ্যে এবং কি বুকের মধ্যে এমন জল যে আমরা ওনাদেরকে কি দিয়ে বুঝ দিব সেই ভাষা আমাদের অন্তরে নাই। যেহেতু অনেক মহব্বতের ছাত্রী ছিলেন ওনারা, 1 বছর অনেক কষ্ট করেছে আমাদের এই মাদ্রাসায় আসিয়া, অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। যেহেতু এই মাদ্রাসার মাধ্যমে এত সুবিধাও নাই, মাত্র 5 বছর বয়স এই মাদ্রাসার, অনেক কষ্ট করেছে ওনারা। কষ্টর পরিবর্তে ওনারা যেহেতু আলিমা হওয়ার জন্য আসিয়াছিলেন, আজকে ওনাদের মনের আশা পূরণ হয়েছে। আর এই বিদায় অনুষ্ঠানের মধ্যে ওনাদেরকে আমি বলবো যে হুজুররা যে মেহনত করে, যে কষ্ট করে আপনাদেরকে পাঠদান দিয়েছে,
আপনাদেরকে আখলাক তরবিয়ত ও আদব শিক্ষা দিয়েছে, আপনারা চিরজীবন যাতে এই আদব তরবিয়ত আখলাক মেনে নিয়ে জীবনযাপন করতে পারেন, এই আহ্বান আপনাদের কাছে আমাদের রইল। দ্বিতীয়তে, এই মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন অনেক কষ্ট করে মেহনত করে, রাত্রকে রাত বলে না, দিনকে দিন বলে না, এত কষ্ট করে আসিয়া এই মাদ্রাসার মাধ্যমে বিনা বেতনে পাঠদান দেয়, তারপরে ওনারা কোনো দিন মনে কষ্ট নেয় না। এই শিক্ষকদেরও আমি অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা যাতে যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকে এই মাদ্রাসার দরদি হয়ে মোহাব্বত অন্তরে নিয়ে মাদ্রাসার মাধ্যমে যাতে পাঠদান দিতে পারে, ওনাদের কাছে আমার প্রার্থনা রইল। ভাবে আজকে এই মাদ্রাসাত 4 জন ছাত্রী মাদ্রাসাকে মানে ছেড়ে চলে যাবে, তো সেই জন্য শিক্ষকরার মন কেমন লেগেছে? উর্দু শিক্ষাও দেওয়া হয় প্লাস জেনারেল শিক্ষাও দেওয়া হয়। তো এখন আপনাদেরকে শোনাবো এই যে মাদ্রাসাটা এত দেরি আমি তারিফ করলাম এই মাদ্রাসাটার বিষয়ে, এই মাদ্রাসাটাতে কি আসলে শিক্ষা হয়, সেই জন্য আমি আজকে দেখাবো সূরা ফাতিহা। সূরা ফাতিহা একজন তেলাওয়াত করবে, তার বিপরীত একজনে ইংলিশে তর্জমা করে আপনাদেরকে বুঝিয়ে দিবে। তো চলুন বেশি দেরি না করে এই তর্জমা শুনে আমি ফারুক হোসেন আজকে তেজপুর গ্রাম টিভি থেকে নিচ্ছি বিদায়। أعوذ بالله من الشيطان الرجيم. I take refuge from the shaitan, the rejected one. بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. الحمد لله رب العالمين. Praise be to Allah, the Cherisher and Sustainer of the world. الرحمن الرحيم. Most gracious, most merciful. مالك يوم الدين. Master of the day of judgment. إياك نعبد وإياك نستعين. You do we worship and your aid we seek. اهدنا الصراط المستقيم. Show us the straight way. صراط الذين أنعمت عليهم. The way of those on whom you have bestowed your grace. غير المغضوب عليهم ولا الضالين. Those whose is not wrath and who go not astray.